সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, আগের দিন তোমরা ভিডিওর মধ্যে দেখছিলে যে ত্রিশূলগুলো বানানি কমপ্লিটলি হয়ে গেছিলো। তো তার জন্য আর কি এই যেহেতু ত্রিশূলগুলো অর্ডারই আছে, তো তার জন্য আর কি সেই দোকানে আর কি দিতে যাইতেছি, যেইখানে আর কি যেই দোকানে আর কি অর্ডার আছে এই ত্রিশূলগুলো লুকিং গ্লাস লাগানি সাইকেল নিয়ে। তো যাই হোক, রাস্তা দিয়ে যাইতেছি, তো রাস্তাটা দেখতেই পেলো অল্প একটু রাস্তার মধ্যে জলও আছে, আর দুইটা কুত্তা পুরা দমে চুমাচাটি খাইতেছিল আর কি। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম, ওদের চুমাচাটি খাওয়াটাই ফিলিংসটা যে ছিল ওদের চুমাচাটি খাওয়ার, তো সেই ফিলিংসটাই আমি ভিডিও করতে যেয়ে নষ্ট করে দিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো যাই হোক, ওরা চুমাচাটি এখন খাইতে থাকুক, এখন আমি চলে গেছি গা। তো যাই হোক, এখন আমি শিবযজ্ঞর যে রাস্তাটা যাইতেছি, তো বালাপাড়ার থেকে যে শিবযজ্ঞর যে রাস্তাটা আমাদের বাড়ির থেকে, তো সেই রাস্তাটা শিবযজ্ঞর আগেই এই যে জায়গাটা যে, তো এই রাস্তাটা জলে ডুবেই থাকে আর কি বৃষ্টি টিষ্টি হইলেই। তো রাস্তাটা তোমরা দেখবারই পাইলে আর কি। আর আমাদের ওই সাইডের যে রাস্তাটা, তো ওই দিকের রাস্তাটা আর কি জলে এখন আর কি শুকাইছে, যেহেতু রোদ্দু প্রচণ্ড পরিমাণে। আর এইদিকে রাস্তাটা এখন পর্যন্ত শুকাই নাই, যেহেতু আর কি এখনও জল যাওয়ার রাস্তা নাই, তার জন্য আর কি রাস্তাটা এখনও শুকাই নাই গা। জল আসে, তোমরা দেখতেই পারলা সেটা ভিডিওর মধ্যে। এটা শিবযজ্ঞর ওই জায়গায় যে জলের যে ফ্যাক্টরি, তার পিছনের যে রাস্তাটা বালাপাড়ার দিকে আসে, তো সেই রাস্তাটাই। তো যাই হোক, আমি এখন শিবযজ্ঞ রোড যে, তো এখন আমি শিবযজ্ঞ রোড ধরলাম। সেই শিবযজ্ঞ রোড ধরে এখন আমি বাজারের দিকেই যাব আর কি। আর যাওয়ার সময় যে শিবযজ্ঞ মন্দিরটা তোমরা দেখবারই পাইলা, আর শিবযজ্ঞ মন্দির দেখার পর আমি প্রণামও করে নিলাম। আর অনেক দিন পরে আর কি কাজটা শুরু করা হলো আর কি, যেহেতু এতদিন বৃষ্টি টিষ্টি ছিল। তো যাই হোক, শিবযজ্ঞ যে রাস্তা, তো সেই শিবযজ্ঞ রাস্তার পার করার পর তারপরে আমি ডান সাইডে এসে পড়লাম, যেটা কামেশ্বরী রোড। তো সেই কামেশ্বরী রোডটাই আর কি ধরলাম, এখন সুভাষপল্লির দিকেই যাব আর কি। তো এই রাস্তাটা যে, তো এই রাস্তাটা টোটালি আর কি কামেশ্বরী রোড, আর সামনে হলো তিন মাথা মোড়, যেটা আর কি সুভাষপল্লি যে, তো সুভাষপল্লি মোড়। তার আগেই আর কি ইলেকট্রিকের দোকান, এই দুইটা আর কি ইলেকট্রিকের দোকান আর কি। তো এটা বোধহয় নতুন হয়েছে আর কি ইদানিং, দেখতেই পারলা তোমরা। তো যাই হোক, সুভাষপল্লি মোড় এটা। তো যেহেতু বাজারের দিকে যাব, তার জন্য আমি ডান সাইডে ঘুরে গেলাম গা, যে সিলভার জুবিলি যে, তো সিলভার জুবিলি রোডের দিকে এখন যাব। তো এই সোজা রাস্তাটাই হলো সিলভার জুবিলি রোড। ফাইনালি আমি আইসা পড়লাম সাইকেল চালায়া, লুকিং গ্লাস লাগানি সেই সাইকেল চালায়া ধর্মতলার এই জায়গা। আর এই জায়গায় আর কি ভিভোর যে, তো ভিভোর সার্ভিস সেন্টারও আছে, সেটা তোমরা দেখবারই পাইলা। তো ধর্মতলা মোড়ের এই জায়গায় আসার পর আমি সোজা চলে যাবো গা বাজারের দিকে আর কি, যেহেতু যাব। তো সাইকেলটা আমি সোজাই ঘুরিয়ে দিলাম বাজারের দিকে যাওয়ার জন্য। তো তারপরে আর কি পাওয়ার হাউস যে চৌপতিটা, তো ফাইনালি আর কি পাওয়ার হাউস চৌপতির এই জায়গায় আইসা বললাম সিলভার জুবিলি রোড হয়ে, আর লুকিং গ্লাস লাগানি সাইকেল চালায়া চালায়া। তো এটা হলো সেই পাওয়ার হাউস চৌপতি। তো পাওয়ার হাউস চৌপতি পার করার পর সোজা যে রাস্তাটা সিলভার জুবিলি রোডেই, তো সেই রাস্তায় আর কি আসার পর তারপরে ডান সাইডে ঘুরে গেলাম কা। তো ডান সাইডে ঘোরার পর এই যে রাস্তাটা ঢুকলো, তো এটা একদম বাজারের ভিতরেই চলে যায়গা। তো তারপরে আর কি বাজারের ভিতরে আসার পর আর কি, তো গলির ভিতরে ঢোকার পর সাইকেল নিয়ে, তো ত্রিশূলগুলো যে, তো ফাইনালি আর কি ত্রিশূলগুলো সেই ব্যাগের থেকে বাইর করে একটা একটা করে গুনতেছে, গুইনা বাইর করে বাইরে রাখলো। আর কিছু ত্রিশূল আর কি বস্তার ভিতরেই আছে, আর একটা একটা করে বাইর করে আর কি তারপরে আর কি গুইনা গুইনা রাখতেছে। তো যাই হোক, বাজারের ত্রিশূলগুলো দেওয়া হয়ে গেল গা, যেই দোকানে আর কি অর্ডার ছিল ওই দোকানে দেওয়া হয়ে গেল গা। তো তারপরে সেই জায়গার থেকে আমি দাসবাদাস মোড়ে আসলাম, দাসবাদাস মোড়ের থেকে আমি এসে পড়লাম রূপনারায়ণ রোড হয়ে আসলাম হলো কেশব রোড যে রাস্তাটা আর কি কাছারি মোড়ের দিকে যায়, তো সেই দিকে চলে গেলাম সাইকেলের টার্নিং ঘুরে। তারপরে আমি আসলাম কাছারি মোড়ের এই জায়গায়। তো এটা হলো সেই কাছারি মোড়, দেখতেই পারলাম বিকালবেলার দিকের সেই মুহূর্তটা কাছারি মোড়ের। কাছারি মোড়ে আসার পর এই জায়গার থেকে ডান সাইডে আমি সাইকেলটা ঘুরে দিলাম, ডান সাইডে ঘোরানোর পর তারপরে আমি বাঁ সাইডে ঘুরে দিলাম, আর আমি চলে গেলাম সাগরদিঘি যে, তো সাগরদিঘির এই জায়গায় আসলাম, সাগরদিঘির পাশে যে রাস্তাটা, তো সেই জায়গায় আসলাম। আর বিকালবেলার দিকে একটু, যেহেতু বিকালবেলা ফিলিংসের মুহূর্ত আর কি, আর ওয়েদারটা ভালো আছে, তো সাগরদিঘির পাড়ে আর কি আজকের বিকালটা একটু কাটাই। তো তার জন্য আর কি সাগরদিঘির পাড়ের এই জায়গায় আসার পর স্টেট ব্যাংকের সামনে আর কি সাইকেলটা, আমার লুকিং গ্লাস লাগানি সাইকেলটা স্টেট ব্যাংকের সামনে একটা গাছ আছে, তো ওই গাছের মধ্যে আর কি হেলান দিয়ে রাখলাম। তো তারপরে আর কি সাগরদিঘির পাশ দিয়ে যে, তো রাস্তাটা, তো সেই রাস্তার মধ্যে আর কি হাঁটাহাঁটি করতেছি এখন বর্তমানে। তো রাস্তাটা তোমরা দেখতেই পারলা বিকালবেলার দিকে বেশ ফাঁকাই আছে, দেখতে খুব ভালোই লাগতেছে। সাগরদিঘি স্টেট ব্যাংকের সামনে যে ঘাটটা আর কি, যে জায়গাটা আর কি সিঁড়ির ঘাটটা, তো সেই জায়গায় আসার পর এই জায়গার থেকে আর কি বিকালবেলার যে সাগরদিঘির পাড়ের যে ভিউটা, তো ফাইনালি আর কি তোমাদের সূর্য যায় যায় অস্ত্র, তো তখনকার যে ভিউটা আর কি সাগরদিঘির পাড়ের দেখাই দিলাম, বেশ ভালোই লাগলো। তো আরেকটা সাইডে গেলাম, তো আরেকটা সাইডে যেয়ে আবার সেই সাগরদিঘির যে ভিউটা বিকালবেলার দিকের সূর্য অস্ত যায়, তো সেই মুহূর্তটার আর কি ভিউটাও আর কি তোমাদের দেখাই দিলাম। তো তারপরে আর কি চেয়ারে কিছুক্ষণ বসলাম, বসে রেস্ট করলাম, যেহেতু বাজার গেছিলাম আর এত দূর সাইকেল নিয়ে আসলাম। তো তারপরে আর কি রেস্ট করার পর তারপরে কুচবিহার কোর্টের ওই জায়গায় যে, সাগরদিঘি কুচবিহার কোর্টের পাশেই আর কি একটা দাদা দই বড়া বিক্রি করে। তো এই দাদার দোকানে আর কি ভাবতেছি কবে থেকে দই বড়া খাবো, কিন্তু খাই না। তো আজকে বিকালবেলা যেহেতু গেছিলাম আর সময়ও ছিল আমার কাছে, তো দাদার দোকান থেকে আমি দই বড়া নিয়ে নিলাম 1 প্লেট 30 টাকা দিয়া, যেটার মধ্যে ঝুড়ি ভাজা ছিল, তারপরে টক দই দিয়া সেই দই বড়াটা বানানি ছিল। আরেকটা জিনিস দিছিল, আরও 2-1টা জিনিস দিছিল, সেগুলোর নাম আমার মনে নাই। তো এই দই বড়াটা বেশ দারুণই লাগলো খাইতে আর কি। তো বিকালবেলার দিকে খাইলাম।